এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সবাই কেমন আছো? প্রত্যেকদিন তোমাদের কিছু না কিছু রেসিপিস শেয়ার করছি, তাও কিন্তু তোমরা ভালো ভালো কমেন্ট করছো না। আজকে কিন্তু একটু কমেন্ট করতেই হবে, হ্যাঁ। আর আরেকটা জিনিসও জানাও, তোমরা কি শুধু রেসিপিস দেখতে চাও নাকি অন্য কোনো ব্লগও তোমরা দেখতে চাও? আচ্ছা, তোমরা কমেন্ট না করলে কি করে বুঝবো বলো তো যে তোমাদের কেমন লাগছে রান্নাবান্নাগুলো? এই যে এত খেটে গরমের মধ্যে তোমাদের জন্য রেসিপিগুলো বানাচ্ছি, তোমাদের তো জানাতে হবে। আর তার সাথে এটাও জানাতে হবে যে শুধু রেসিপি দেখাবো না, নিজের লাইফস্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলে আসবো ডিরেক্ট আজকের রেসিপিতে। আজকে কিন্তু বানাতে চলেছি তোমাদের সবার পছন্দের একটা ডেজার্ট, বাঙালিদের ইমোশন, রসগোল্লা, বাট একটু অন্য ওয়েতে। আজকের রেসিপির নাম হলো কেসারি রসগোল্লা বা কেসারি রসগোল্লা। সো আমি আজকে আর কোথাও না বেরিয়ে ওই সুইগি ইনস্টামার্ট থেকে আনিয়ে নিয়েছিলাম দুটো দুধের প্যাকেট, মানে ওই 1 লিটারের আর কি, 500 করে, আর একটা বায়োটিকের স্ক্রাব, যেটা এই রেসিপির মধ্যে একদম ইম্পর্টেন্ট নয়, তো ওটা স্কিপ করে যাও। তো এবার আমি কি করেছি, দুধটাকে প্যাকেটটা কেটে ভালো করে একটা বোলের মধ্যে নিয়ে জাল দিতে বসিয়ে দিয়েছি। মিনওয়াইল আমি 3টে এলাচ খোসা ছাড়িয়ে একটু ডাস্ট করে রেখেছিলাম, তার থেকেই ওই একটা পিঞ্চ অফ স্পুন নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম, সো ওটা স্মেলটা যাতে খুব ভালো আসে। আর এই দুধটা যখন ফোটে না, তখন এই স্মেলটা কিন্তু খুব ভালো লাগে আমার। এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে দিতে হবে। সো আমি একটা হাতার সাহায্যে বারবার করে দুধটাকে তুলে তুলে ওপর নিচ করছিলাম, তাহলে কি হয়, দুধটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। খুব সুন্দরভাবে জাল দিতে হবে যতক্ষণ না দেখো ফুটে উঠে এরকম একটু গ্যাজা গ্যাজা হয়ে যাবে ওপরের দিকটাতে। অ্যান্ড দুধটা কতটা কমে এসছে দেখো, যখন আমি দুধটা দিয়েছিলাম এই বোলটার মধ্যে, তখন ওপরে একটা লেয়ার ছিল, তোমরা আশা করি সবাই দেখতে পাচ্ছ। অ্যান্ড ফুটতে ফুটতে কতটা কমে এসে দেখো কতটা লেয়ারটা নিচের দিকে চলে গেছে। সো আমার দুধটা একদমই ফুটে গেছে। এবার আমি যেটা করব, একটু ভিনিগার দিয়ে আমি দুধটাকে কাটিয়ে ছানা করে নেব। আমি অন্যদিন লেবু ইউজ করি, তোমরা চাইলে পাতিলেবু ইউজ করতে পারো, একদম ন্যাচারাল প্রসেস। বাট আজকে পাতিলেবুটা আমি ছিল না বলে দিতে পারলাম না। আমি আজকে একটু 2 ক্যাপ মতো ভিনিগার ওর মধ্যে দেবো। অ্যান্ড দেখো দেওয়ার সাথে সাথে আমি হাতাটা দিয়ে খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছিলাম। এবার দেখো আস্তে আস্তে কিন্তু ছানাটা কাটতে শুরু করে দিয়েছে। ভালো করে কিন্তু তোমাদেরকেও সেম প্রসেসটাই অ্যাপ্লাই করতে হবে। যখনই তোমরা দুধের মধ্যে ভিনিগার বা লেবুর রস দেবে, তখনই তোমাদের ঠিক এইভাবেই একটা হাতা বা স্পুন যাই হোক না কেন, সেটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তাহলেই কিন্তু ছানাটা দলা পেকে যাবে না, আস্তে আস্তে খুব সুন্দর হয়ে যাবে জিনিসটা। একটা ভালো মতো ছানা তোমাদের সামনে তোমরা দেখতে পাবে হয়ে গেছে প্রসেস। দেখো আমার ছানাটা কত সুন্দর হয়ে গেছে। অ্যান্ড এই সময় গ্যাসটা কিন্তু অফই করে দিতে হবে। অ্যান্ড আমি একটা বোল নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের, তার উপর একটা ছাঁকনি নিলাম আর একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি। সুতির কাপড়ে ছানা কিন্তু খুব ভালোভাবে সোক হয়, এটা সবাই জানে বলতে গেলে, ঠিক আছে? যারা জানো না তারা জেনে নাও। তোমাদের কাছে সুতির কাপড় না থাকলে তোমরা শুধু ছাঁকনিটার মধ্যেও ছানাটা ঢালতে পারো, বাট সেক্ষেত্রে ওপরে তোমাদের একটা ভারী কিছু রাখতে হবে। এই যেমন ধরো একটা বাটির মধ্যে জল নিয়ে তোমরা ছানাটার উপরে প্রেস করে রেখে দিতে পারো। সো আমি এবার ছানাটাকে একটু ভালো করে ধুয়ে নেব 3-4 বার ঠান্ডা জল দিয়ে। তাহলে কি হবে, ভিনিগার দিয়ে যখন কেটেছিলাম যে টক ভাবটা থাকে, সেটা আস্তে আস্তে কিন্তু চলে যাবে ছানা থেকে। এবার যাই হোক, অনেকবার 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে আস্তে আস্তে যে সুতির যে কাপড়টা, তার মধ্যে ছানাটাকে ভরে নিয়েছিলাম। অ্যান্ড আফটার দ্যাট ভালো করে একটু জলটাকে বার করে নেব। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে প্রেস করে চেপে জলটাকে বার করে নেব। হ্যাঁ, খুব একটা বেশি চাপাচাপি করার দরকার নেই। একেবারে যদি পুরো ছানা থেকে জল বেরিয়ে যায়, তাহলে ছানাটা না শক্ত হয়ে যায়, পরে মিষ্টিগুলো খুব শক্ত হয়ে যায় বানানোর পরে। তো যতটা জল নিজে থেকে বেরাচ্ছে একটু চাপাচাপি করার পরে, ততটাই তোমরা বার করো। বেশি খুব একটা চাপ দিয়ে দিয়ে কিন্তু ছানা থেকে জল বার করার দরকার নেই। তো আমি মোটামুটি 2-2.5 ঘন্টা 3 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। অ্যান্ড তারপর ঠিক ছানাটা দেখো কি সুন্দর একদম ডো মতো দেখতে লাগছে, তাই না? এবার কি করব, আমি ছানাটা একটা প্লেটের মধ্যে নিয়ে নেব মিষ্টিটা বানানোর জন্য। অ্যান্ড একটা বোলের মধ্যে দেখো আমি মোটামুটি এটা ওই 8 টেবিল স্পুন মাপের একটা ওই মেজারমেন্ট কাপ, তার মধ্যে সেটা আমি 2 বার নিয়েছিলাম আর কি চিনি। তো ওরকম 2 কাপ মতো চিনি আমি দিয়েছিলাম, আর মোটামুটি ওই 4 কাপ মতো আমি জল দিয়ে নিয়েছিলাম আন্দাজ করে। অ্যান্ড এবার আমি এটাকে একটু ফুটতে দেবো। চিনির যে শিরা বা চাশনি যেটাই তোমরা বলো না কেন, সেটা আমি বানিয়ে নেবো। আর মাঝখানে একটু এলাচ দিয়ে দিলাম, একটা সুন্দর গন্ধ হবে। অ্যান্ড কেসার বা স্যাফরান যেটাই তোমরা বলো না কেন, সেটা দিয়ে দিলাম মোটামুটি 2-3টে পাল্প। কালারও হবে একটু, আর সুন্দর স্মেলটাও হবে, যেহেতু আজকে মেন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে কেসার। এইবার আমি যে ছানার ডোটা ছিল, সেই ডোটাকে আস্তে আস্তে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ঠিক দেখো হাতের যে তালুটা আমাদের থাকে, সেই তালুটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অ্যান্ড যে বাকি যে এলাচের ডাস্টটা ছিল, সেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। অ্যান্ড হাতে একটু ঘি নিয়ে নিলাম। তোমরা যারা ঘি পছন্দ করো না তারা অ্যাভয়েড করতে পারো।
আমি হাতে একটু ঘি দিয়ে নিলাম স্মেলটা টেস্টটা দুটোই মেনটেন করার জন্য। অ্যান্ড হাতের এই তালুটার সাহায্যে ভালো করে দেখো মেখে মেখে নিতে হবে জিনিসটাকে, তাহলেই কি হবে ছানাটা একটু সফট হবে। অ্যান্ড ওই যে কেসারগুলো সাইডে ছিল সেগুলোও আমি এর মধ্যে মেখে নিচ্ছি, কারণ পুরো ইনগ্রিডিয়েন্টসটার মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কেসার। তো যাই হোক, এবার এটাকে ঠিক এই প্রসেসেই ভালো করে হাতের সাহায্যে, যেটাকে বলে অনেকে মুথে নিতে হবে বা মেখে নিতে হবে। তো মোটামুটি আমার রেডি হয়েই গেছে জিনিসটা, অনেকটা নরমও হয়ে এসছে ছানাটা। তো এইভাবেই একটা ভালো করে মাখতে মাখতে সুন্দর একটা ডো বানিয়ে নেবো আস্তে আস্তে। তোমরা কারা রসগোল্লা খেতে পছন্দ করো এই প্রশ্নটা জিজ্ঞাসা করবো না, কারণ এটা একটা বোকা বোকা প্রশ্ন। রসগোল্লা বাঙালিদের একটা ইমোশন। তো কারা কারা বানিয়েছো এখনো পর্যন্ত তারা আমার সাথে ডেফিনেটলি শেয়ার করো। এবার দেখো ছানাটা আস্তে আস্তে হাতের সাহায্যে একটা খুব সুন্দর গোল শেপ করে করে, রসগোল্লার যা শেপ হয় সেরকমভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে হাতের তালুর মধ্যে রসগোল্লার সাইজটা আমি বানিয়ে নিচ্ছি। অ্যান্ড ওর মধ্যে প্রত্যেকটা রসগোল্লার মধ্যেই কিন্তু কেসারের যে পাল্পগুলো প্রত্যেকটাই গেছে, 2-3টে করে ওর মধ্যে গেছে, কারণ এটা কেসারি রসগোল্লা বা রসগোল্লা যেটাই তোমরা বলে থাকো না কেন। সো দেখো এবার আস্তে আস্তে ভালো মতো আমি রসগোল্লা শেপ দিয়ে জিনিসগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার আমি যে চিনির শিরাটা আস্তে আস্তে বানিয়ে রেখেছিলাম, তো সেই চিনির শিরাটা কিন্তু এখনও পর্যন্ত ফুটছে। অ্যান্ড সেই অবস্থাতেই আমি রসগোল্লার যে ছানার যে বলগুলো সেটা আমি আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিলাম। অ্যান্ড এবার কিন্তু ভালো মতো ফুটতে হবে, খুব সুন্দরভাবে ফুটতে দিতে হবে জিনিসটা কিছুক্ষণ ধরে। অ্যান্ড ফোটার পরে দেখতে থাকবে আস্তে আস্তে জিনিসগুলো ফুলে গেছে, মানে যা সাইজ আমি করেছিলাম বা তোমরা যখন বাড়িতে ট্রাই করবে যা সাইজ করবে দেখবে তার থেকে অনেকটা ফুলে যাবে। দেখো কতটা মতো ফুলে গেছে। তো এক্ষেত্রে চিনির শিরাটা তোমরা আরও বেশি বানাতে পারো, মানে জলটা তোমরা পরিমাণটা আরেকটু বেশি দিতে পারো, যা পরিমাণ চিনি হবে তার থেকে 1.5 কাপ মতো বেশি তোমরা জল নিতে পারো, ঠিক আছে। তো আমার মোটামুটি চাশনিটা একটু কমেই এসছিল, তো তাও রসগোল্লাগুলো দেখো অনেকটাই ফুলে গেছে এখানটাতে। আর খুব সুন্দর একটা স্মেল বেরাচ্ছিল, আর কালারটা দেখো একটা হালকা ইয়েলো স্টোনে এসছে, যেহেতু কেসারের একটা কালার আছে নিজস্ব। আর এই কেসারটা সত্যিই খুব ভালো চাঙ্কের কেসার, তো যবে থেকে ইউজ করছি আমি বুঝতে পারছি যেমন স্মেল হচ্ছে তেমন কালার হচ্ছে, খুব সুন্দর। তো আস্তে আস্তে এবার আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। তো খুব ইউনিক দেখতে লাগছিল, আর সত্যি কথা বলতে গেলে আমার রসগোল্লা খেতে ভীষণ ভালো লাগে। আর আমি নিজেকে জাস্ট কন্ট্রোল করতে পারছিলাম না, আমার মনে ছিল আমি কতক্ষণে জাস্ট মুখে একটা রসগোল্লা ভরে দেবো। তো যাই হোক, ওপর থেকে এবার আমি আরেকটু বেশি করে কেসার দিয়ে দিয়ে একটা একটা করে পাল্প দিয়ে দিয়ে সার্ভ করে দিলাম। নাও কেসারি রসগোল্লা ইজ রেডি টু সার্ভ। কেমন লাগলো তোমাদের রেসিপিটা প্লিজ কেউ জানাতে ভুলো না। আমি জানি খুবই সিম্পল রেসিপি, এতদিনে তোমরা মোটামুটি সবাই ট্রাই করে নিয়েছো, বাট আমি এবার একটু অন্যরকমভাবে বানালাম রসগোল্লাটাকে, আর যার নাম দিয়েছি আমি কেসারি রসগোল্লা। আর রসগোল্লা যেভাবেই বানানো হোক না কেন, রসগোল্লা তো অ্যাকচুয়ালি রসগোল্লাই, তাই না, বাঙালিদের ইমোশন। সো অলরেডি দেখো আমি কেটে নিলাম একটা স্পুনের সাহায্যে, কতটা সফট হয়েছে জিনিসটা, আর কেটে একদম ডিরেক্ট মুখে এত সুন্দর আর এত ইউনিক লাগছিল। আর যখন আমি কাটলাম ভেতরের জাস্ট কালারটা দেখো, কেসারের কালারটা কত সুন্দরভাবে স্প্রেড করেছে। রেসিপিটা সবার সাথে শেয়ার করতে কেউ ভুলো না। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকের জন্য এটুকুই, টাটা।